আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করছি ভালো আছেন, সুস্থ আছেন। আজকে একটি নতুন ব্লগ ভিডিও নিয়ে হাজির হয়েছে আপনাদের মাঝে। আশা করছি আজকের ব্লগ ভিডিওটিও প্রতিদিনের মতো ভালো লাগবে এবং ভালো যদি লেগে থাকে তাহলে অবশ্যই আপনার সুন্দর মনের কমেন্টটি আমাকে উপহার দিবেন। আপনাদের কমেন্ট পড়তে এবং এর অ্যান্সার দিতে আমি খুব বেশি পছন্দ করি, ভালোবাসি। তো সেটা তো দেখতেছেন, টুনাটুনি আমরা রেডি হয়ে একটু বের হচ্ছি। তো কোথায় যাচ্ছি সেখানে কয়েকটা কাজ জমা হয়েছে, যেমন সাহেবের মোবাইলটা একটু নষ্ট, সেটা চার্জ নিচ্ছিল না কেন, সেটা নিয়ে যাব। ওর হচ্ছে কিছু টেস্ট করাইতে হবে না, তারপরে হচ্ছে আরও ব্লা ব্লা চোখের সামনে যা পাই আর কি, সংসার অনেক তো কেনাকাটা এটা সেটা দরকার পড়ে। তো যাওয়ার আগে আমি এই যে শালুক, যাওয়ার আগে আমি এই শালুকগুলো খেয়ে গেছিলাম। তো বেশি খাই নাই, কয়েকটাই খাইছি। খুবই পাওয়ারফুল এবং এনার্জেটিক, ঠিক আছে। এটা শরীরের জন্য, বিশেষ করে পেটের জন্য অনেক বেশি ভালো। আম্মা সবসময় বলে আর বলে খা খা খা। তো আমার দেশের বাড়িতে আসছে, আসার সময় এই শালুকগুলো নিয়ে আসছে। তারপরে যে হাঁসের মাংস নিয়ে আসছে, দুই জাতের হাঁসের মাংস আছে, একটা হচ্ছে দেশি যে পাতি হাঁস এগুলো, আর একটা হচ্ছে চীনা হাঁস। তো মাশাআল্লাহ হাঁসের মাংসগুলো একদম গরুর গোস্তের মতো লাল টকটকা রান্নাও করছিল। আমি চলে গেছিলাম যখন, তখন আমরা রান্না করছি, আমি রান্নার প্রসেসটা দেখাতে পারি নাই। এত মজা করে কষা করছে হালকা মশলা দিয়ে, খুব ভালো লাগছে, ঠিক আছে, আলহামদুলিল্লাহ। তো এই যে সাহেবের জন্য প্রথমে কিছু মেডিসিন নিচ্ছিলাম, ওর হচ্ছে নতুন ডাক্তার দেখাইছিলাম, ওকে অনেকগুলো ভিটামিন জাতীয় আরও অনেক কিছু দিয়েছে, দরকারি প্রেশার এটা সেটা। তো সেগুলো নিচ্ছিলাম আর কি। তো ওষুধ নেওয়ার পরে আমরা আবার হসপিটালে ল্যাবেটে নামছিলাম, ওখানে ওর ব্লাড স্যাম্পলটা দিয়ে তারপরে চলে আসছি সিটি সেন্টারে। সিটি সেন্টারে অনেকটা ঘোরাঘুরি করলাম, মোবাইলটাকে দেখাইলাম যে মোবাইলের চার্জারের গাঁটের সমস্যা কিনা। পরে একটা মেন জায়গায় আমাদেরকে পাঠাইলো আর কি, ওরা এক দোকান থেকে আরেক দোকানে। পরে বলতেছে যে চার্জারের পিসি কি পাওয়ার পিসি না ইসি কি জানি শব্দটা বলো, সেটা নষ্ট হয়ে গেছে। তো যাই হোক, ওখানে আমরা অনেকটা সময় স্পেন্ড করলাম, মোবাইলটা ঠিক করলাম, ঠিক করে করে বাসার উদ্দেশ্যে চলে আসছে। আসার সময় আবার বাচ্চাদের জন্য কিছু রাফ অ্যান্ড টাফ ইউজ করার জন্য কিছু ড্রেসও কিনছি। এত গরমের মধ্যে ঢোলা টালা কিছু হাফ প্যান্ট, তারপরে গেঞ্জি, এগুলো কিনা হয়েছিল আর কি। তো ওই যে সাহেবের হাতে ডিম ধরাই দিয়েছি, ডিমও লাগবে। তো বললাম না, চোখের সামনে যা লাগে। আর আমার আদোয়া বুড়ির জন্য একটা পুতুল কিনে নিয়ে আসছি। তো পুতুল নিয়ে অনেকে অনেক কথা বলছিল, আমি একটা ছবি পোস্ট করছিলাম যে পুতুলটা কেমন হয়েছে। তো যাই হোক, ওই বিষয়ে কথা বললে অনেক লেন্দি হয়ে যাবে আমার এই ভিডিওটা, আমি এত লেন্দি করব না। তো এখানে সুন্দর করে চলে আসতেছি। আর আসার পরে এই যে আম্মা হাঁসের মাংস রান্না করে রাখছিল, আমি এটা জাস্ট খেয়েছি। আর আমরা সাদা ভাত দিয়ে খাইতেছিলাম। আমার কাছে কেন জানি না সাদা ভাত দিয়ে গরুর গোস্ত বা হাঁসের গোস্ত বেশি ভালো লাগে। পোলাও দিলে হয়, পোলাও তো একটা অন্যরকম একটা মজা, তাই না? তো পোলাও দিলে হাঁসের যে অ্যাকচুয়াল বা গরুর যে অ্যাকচুয়াল টেস্ট বা মজা, সেটা আমার মনে হয় যে পোলাওর মধ্যে হারিয়ে যায় বা কিছুটা ল্যাপস হয়ে যায়। সেজন্য আমার সাদা ভাত দিয়ে অ্যাকচুয়াল টেস্টটা পাওয়ার জন্য সাদা ভাত দিয়ে খাওয়াটা আমি বেস্ট মনে করি। হ্যাঁ, আলহামদুলিল্লাহ। তো এই যে এখানে দেখছো, এইটুকু ভিডিও ক্লিপস হচ্ছে রাতের বেলা। তো হাঁসের গোস্ত দিয়ে যখন আমরা খাইছিলাম, অনেকটা রয়ে গেছিলো তরকারি। পরে রাতের বেলা আমার চালের গুঁড়া আনছিল, এটাও দেশ থেকে আনছিল ভাঙাইয়া। তো এটা দিয়ে আমার সুন্দর করে পাতলা করে গরম গরম রুটি দিয়েছে। তো বাচ্চারা অনেক মজা করে খাইছে এবং আমিও খাইছি। তো আলহামদুলিল্লাহ, আজকে আমি অনেক খুশি। আম্মা তো আসছে, সাথে অনেক কিছু নিয়ে আসছে। আম্মা আসাটাই অনেক খুশির কারণ, আবার অনেক কিছু নিয়ে আসছে। তো সব মিলিয়ে আজকের দিনটা অনেক বেশি ভালো গেছে। আবার সাহেবের সাথে বেরও হয়েছি, অনেকটা সময় অনেকগুলো কাজ জমা ছিল, সেগুলো করছি। তো এই তো আজকের দৈনন্দিন দিনের আমার ব্লগ ভিডিওটা কেমন লাগছে সেটা একটু কমেন্ট সেকশনে জানাবেন। আর যা আম্মা আলতো হাতে রুটিগুলো তৈরি করতেছে, দেখেন গাইস, অনেক বেশি মজা হয়েছিল। আর কি বলবো, শালুকগুলো আমি একটু বেশি পছন্দ করি। আমি সারাদিন শালুক খাইতে খাইতে আমার পেট একদম সবসময় মনে হয় যে ভরা ভরা, ঠিক আছে, এত মজা লাগে আমার কাছে। আর ছোটোবেলার কথা সববার কথা মনে হয়। বান্ধবী কয়েকটা আছে আমার ভিডিওগুলো দেখে, কমেন্টস করে, কিন্তু যাদের সাথে একদম এই যে শালুক শাপলা তোলার যে সিনারিগুলো, ওদেরকে খুব বেশি মিস করি। আসলে শৈশবটা অনেক সুন্দর মিষ্টি ছিল। গ্রামের ছেলে মেয়েদের শৈশব দুর্দান্ত হয়, তাই না? আলহামদুলিল্লাহ। এই তো রুটি দিয়ে খাওয়াটাও হচ্ছে, এই তো বগর বগর করাও শেষ আমার। এখন বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ব্লগ ভিডিওতে। সেই পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আর আমার সাথেই থাকবেন। দোয়া রইল সবার জন্য, আর দোয়া চাই। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।